বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় পানীয় কফি। এটি সাধারণত পাহাড়ি অঞ্চল ও দেশের বাইরে চাষ হয়, তবে সমতল ভূমিতে কফির চাষ অনেকটাই বিস্ময়কর। আর সেটি করে দেখিয়েছেন নরসিংদীর তরুণ উদ্যোক্তা সালাউদ্দিন মোল্লা। প্রথমবারের মতো সমতল ভূমিতে কফি চাষ করে পেয়েছেন কাঙ্ক্ষিত ফলন। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ ইউনিয়নের নীলখিয়া গ্রাম। পাকা সড়ক ধরে কিছু দূর এগোলেই চোখে পড়বে সালাউদ্দিন মোল্লার শখের বাগান। 1 বিঘা বাগানের পুরোটাই ছেয়ে আছে কফি গাছের সবুজ পাতায়। ডালে ডালে ঝুলছে কাঁচা পাকা রঙিন বীজ। 3 বছর আগে সালাউদ্দিন 140টি কফির চারা রোপণ করে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। 1 বছর পরই প্রচুর ফলন আসে। পরিপক্ক গাছ থেকে কফি সংগ্রহ করে রোদে শুকিয়ে বীজগুলো আলাদা করা হয়। এরপর সেগুলো গুঁড়ো করে খাবার উপযোগী করা হয়। এ মৌসুমে 15 থেকে 20 পণ বীজ সংগ্রহের আশা করছেন সালাউদ্দিন। তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন কফি বাগান তৈরিতে। তো ইনশাআল্লাহ আমরা ধারণা করতেছি যে সালাউদ্দিন এখন অনেক লাভবান হবে। যে ধরনের ফলন আসছে এটা দেখে সবাই এটা আগ্রহী। অনেকে আগ্রহ প্রকাশ করতেছে যে কিভাবে এটা আমরা চাষাবাদ করতে পারি। কৃষি অফিস থেকে আমাকে সহযোগী আশ্বাস দিতেছে বাজারজাতকরণের প্রস্তুতি করে দিবে। বীজ থেকে কফি তৈরির প্রযুক্তিগত সহায়তা পাওয়া গেলে বাণিজ্যিকভাবে এর চাষাবাদ সম্প্রসারণ করা যাবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের যে সমস্ত টেকনোলজি দরকার বা যে সমস্ত মেশিনারিজ দরকার আমাদের কৃষক পর্যায়ে সেগুলো নেই। যারা কফি সিড হারভেস্ট করেছে তারা কিন্তু এখন বাণিজ্যিকভাবে কিন্তু সেইভাবে এটি নিয়ে যেতে পারতেছেন না। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকারভেদে কফি আমদানি হয় মোট চাহিদার 86% বেশি। পার্বত্য জেলার পাশাপাশি সমতল ভূমিতেও কফি চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।